এই নবাবী জর্দাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো আমি আজকে আপনাদেরকে ঈদ স্পেশাল নবাবী জর্দা বানিয়ে দেখাবো। তো চলুন দেখি এটা আমি কীভাবে বানিয়েছি। তো জর্দা বানানোর জন্য এখানে আমি একটা পাতিলে পানি আগে থেকে ফুটতে দিয়েছি। এখন এখানে 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 3টে লং আর 2টো তেজপাতা, 1 চা চামচ লবণ দিয়ে আর সাথে আমি জর্দা রং দিয়েছি। দিয়ে পানিটার সাথে ভালোভাবে মিক্সড করে পানিটা বলক ওঠার পরে এখানে আমি এই 1 কাপ পরিমাণে চাল দিয়ে দিলাম। তো চালটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তো এটা আমি বাটটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো বাটটা আমার 90% মতন সেদ্ধ হওয়ার পরে এটা আমি নামিয়ে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। তো আমার বাটটা হয়ে গিয়েছে, আমি এটা ছেঁকে নিলাম। এখন এখানে যে আস্ত মশলাগুলো আছে, আমি কিছু মশলা এগুলো উঠিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি নবাবী জর্দা বানাবো, তাই এখানে আমি আগে থেকে 1 কেজি দুধ জাল করে এটা আমি ঘন করে নিয়েছি। দুধটা মোটামুটি নর্মাল তাপমাত্রা আছে। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। তো একদম গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার অন্যান্য কিছু দিলে এগুলো চাকা হয়ে যেতে পারে। তো নর্মাল দুধের মধ্যে দিয়ে এগুলো নেড়েচেড়ে এগুলিয়ে নেবেন। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি, আর এখানে আমি 6 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধের পরিমাণটা যত বাড়িয়ে দিবেন এই ক্রিমটা তত বেশি মজার হবে। এখন সবগুলো একসাথে একদম ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটা আমি চুলায় বসিয়ে দিয়ে অনবরত নেড়ে একদম ঘন করে একটা ক্রিমের মতো তৈরি করে নিচ্ছি। তো এটা জাল করার সময় অনবরত নাড়ার মধ্যে রাখতে হবে, না হয় তলানিতে আবার লেগে যেতে পারে। তো জাল করতে করতে এটা অনেকটাই ঘন হয়ে আসছে, এটা নামানোর পরে আরও ঘন হয়ে যাবে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে আমি জর্দাটা ফাইনালি রেডি করে নিব। তো জর্দা রেডি করার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানের মধ্যে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। তো আমি পরে আবার কিছুটা ঘি দিব, তাই প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। কিছু বাদাম কুচি করে দিয়ে দিলাম। সাথে এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু বলক ওঠার পরে এখানে আমি জর্দার যে বাটটা রান্না করে রেখেছিলাম ওই বাটটা আমি দিয়ে দিচ্ছি। তো বাটটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে একদম ভালোভাবে এই চিনিটার সাথে আমি মিশিয়ে নেব। তো এটা হইতে এখন আর বেশি সময় লাগবে না, এটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো পানিটা টেনে আসা পর্যন্ত এটা আমি জাল করে নিচ্ছি। তো জাল করতে করতে মোটামুটি পানিটা টেনে আসছে। এখন আমি নামানোর আগে দিয়ে এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর আরও 2 টেবিল চামচ পরিমাণে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই নামানোর আগে দিয়ে আরও কিছু ঘি দিতে হবে, তাহলে এটা খেতে বেশি মজার হয়। তো গুঁড়ো দুধ আর ঘিটা দেওয়ার পরে এটা আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে এটা আমি পরিবেশন করব। তো আমার জর্দাটা ফাইনালি হয়ে গিয়েছে আর এটা একদম ঝরঝরে হয়েছে। তো দেখেন এটা কতটা ঝরঝরে হয়েছে। আর এখানে আমি বাসায় কিছু মিষ্টি বানিয়েছি, মিষ্টি দিয়ে পরিবেশন করবো। আর এখানে যে ক্রিমটা বানিয়েছিলাম এখানে আমি কিছু বাদাম কুচানো নিয়েছি পরিবেশনের জন্য। আর এখানে আমি ছোট ছোট গ্লাসের মধ্যে নিয়ে এটা আমি পরিবেশন করছি আর কিছু বাটিতে নিয়ে পরিবেশন করব। প্রথমে আমি কিছুটা জর্দা বাদ দিয়ে দিচ্ছি, তারপরে এখানে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা 1 লেয়ারে দিলেও পারেন, 2 লেয়ারে ক্রিমটা দিলেও পারেন। আমি কিছুটা 1 লেয়ারে দিচ্ছি, আবার কিছুটা 2 লেয়ারে দিয়ে এগুলো আমি বানিয়ে নিচ্ছি। এখন আমি কিছুটা জর্দার পাত দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে উপর দিকে কিছুটা বাদাম কুচানো দিয়ে দিচ্ছি আর বাসায় বানানো মিষ্টি দিয়ে এটা আমি পরিবেশন করছি। তো আপনারা চাইলে কিছু মোরব্বাও দিতে পারেন। তো আমি বাসায় যা কিছু বানিয়েছি সব কিছু দিয়ে ডেকোরেশন করছি। আর মিষ্টিটা আমার বাসায় বানানো, আর মিষ্টিটা অনেক বেশি মজার ছিল। তো এটাতে আমি 2 লেয়ারে ক্রিমটা দিয়েছি আর দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এই জর্দাটা যতটা সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো আপনারা চাইলে ঈদে এই জর্দাগুলো তৈরি করে প্রিয়জনকে খাওয়াই খুশি করতে পারেন। তো এই হলো আমার আজকের জর্দার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।